দেশে উদ্বেগজনক হারে বেড়েছে হাম ও ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়েছে 928। শিশুদের সুরক্ষায় দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং জ্বর বা অন্যান্য লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট 77 জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 27,388 জন রোগী। এদিকে মেহেরপুরেও এবছর 575 জন হামের উপসর্গ নিয়ে এবং 82 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে তাদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। 1 মাস থেকে 19 বছর বয়সীদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। ছোঁয়াচে রোগ হাম প্রতিরোধে রোগীদের আইসোলেশনে রাখার পাশাপাশি অ্যাডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখায় জনসচেতনতার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেখা যায় না, প্রথম জ্বর টর আসছিল, তারপরে অনেক ওষুধ টষুধ খাইছি, খাওয়ার পরে প্রথমে 2-1টা বের হয়েছে, তারপরে হঠাৎ করে দেখি পুরো মুখে একদিন ভরে গেছে। তারপর একদিন ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করতে বলে বলে যে টেস্ট করার জন্য, পরে রিপোর্ট আনছে, রিপোর্টে দেখা যায় আমার মানে আর ডেঙ্গু দুটোটাই হয়েছে। প্রথম মুখে ঘামাচির মতো গুঁড়া গুঁড়ো হয়েছিল, তো আমি ভাবছিলাম মনে হয় গরমে হয়েছে। ডাক্তারের কাছে গেছিলাম, উনি বলছে মানে জ্বর থেকে এটা আসতেছে আর কি, পরীক্ষা করতে হবে। মশারি টাঙাই, বিশেষ করে মশারিটাই টাঙাইতে হবে, এটা হচ্ছে মেইন। এখন আমরা ওইভাবে সচেতন হতে ছিলাম না বিধায় আজকে ডেঙ্গু আক্রান্ত হয়েছি। প্রথম দিন হালকা হালকা জ্বর, পরে ওই দিন থেকেই বমি, কিছু খাইতে গেলে বমি হয়ে সব বাহির হয়ে যায়, সাথে মাথা ব্যথা, জ্বর একটু কমে আবার রাতে প্রচুর পরিমাণে জ্বর হয়, একটু কমে আবার হয়। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কেমন দেখেছে? না ভালো, চিকিৎসা ভালো আছে। কতদিন যাবত ভর্তি আছে? এক সপ্তাহ হয়েছে। লক্ষণটা কিভাবে দেখা গেল? লক্ষণটা পরীক্ষার মাধ্যমে বলে গেছে, প্রথম কি জ্বর ছিল? জ্বর বমি ছিল। ডেঙ্গু এবং হাম দুটাই এখন আসলে প্রাদুর্ভাব খুব বেশি। দুই ধরনের রোগী আমাদের এখানে ভর্তি হচ্ছে। তো ডেঙ্গু তো আমরা আগেও ম্যানেজ করেছি, এখনও করছি। আমাদের আউটডোর এবং ইনডোর দুটা সেবা চালু আছে। আমাদের রোগীদের বিশেষ করে হামের ব্যাপারে এখন আমরা একটু বেশি সতর্ক। আমাদের অ্যাডভাইস থাকবে রোগীদের প্রতি যে জ্বর যদি আসে, জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা এই জাতীয় সিমটম নিয়ে যদি কেউ আসে, দেরি না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে একটু পরামর্শ করা। কারণ পরীক্ষাটা যদি না করা হয়, যদি ডিলে করা হয়, তাহলে এটার কমপ্লিকেশনসটা বাড়ে। তো সেক্ষেত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় এবং পরীক্ষাটা করা যায় এবং রোগটা কনফার্ম করা যায়, তাহলে জটিলতা দ্রুত এড়ানো যায়। হ্যাঁ, আর আমাদের ডেঙ্গুর ব্যাপারে আমাদের ডেঙ্গু এবং হাম দুটারই আমাদের ইনডোরে ডেডিকেটেড করা আছে ওয়ার্ড। তো আমরা সেবা দিচ্ছি, রোগীরা মোটামুটি ভালো সেবা পাচ্ছে এবং সুস্থ হয়ে বাসায় যাচ্ছে।